শুভ প্রভাত বন্ধুরা। আজ 25শে বৈশাখ, আমার প্রাণের কবির আজ জন্মদিন। ছোটোবেলা 25শে বৈশাখে অনেক প্রোগ্রাম করতাম, এখনও করি, তবে ঠিক 25শে বৈশাখে করা হয় না, সেটা অন্য দিন যখন হয় তখন করি। এবারও প্রোগ্রাম আছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, কিন্তু আজকে না, সেটা অন্য আরেক দিন। এখন প্রায় 5টা 25 বাজে। সকাল সকাল উঠে গেছি, আজকে ছেলেকে টিফিন বানিয়ে দেব। রোজই উঠি, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ টিফিনটা একটু কঠিনই আছে। ভেবেছিলাম মুগ ডাল আর মুগ, যে জ্বালা মুগ বলি, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর মুগ ডাল বলেছি ঠিকই, কিন্তু মুগ ডালের জায়গায় ভুলবশত মুসুরির ডাল দিয়ে দিয়েছি। দিয়ে ভেবেছিলাম ছেলেকে চিলা বানিয়ে দেব, কিন্তু যেহেতু মুগ ডাল দিইনি, সেটা ভালো করে টাইট হয়নি, আর জিনিসটা কেন যেন একদম ভালো করে মানে টাইট হচ্ছিল না। মানে যখন ভাজছিলাম, ভাজাটা ঠিক মতো হচ্ছিল না। তাই ভাবলাম সবটাকে একসাথে করে, যেরকম আমরা তড়কা বানিয়ে থাকি সেরকমই করে পরে ছেলেকে দিতে লাগলো। এই দেখুন, এটা জোড়া লাগছিল না, কেন জানি না ভেঙে যাচ্ছিল, মনে হয় বাইন্ডিংসটা ভালো করে হয়নি। যাই হোক, সেটাকে কোনো রকম একটা কিছু করে ছেলের টিফিন দিলাম কেক, সেই মুগ ডালের হালুয়া আর কিছু ড্রাই ফ্রুটস। আমার ক্যামেরাটা কেন জানি না সকাল থেকে এরকম আসছিল, কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছিলো, কেন সেটা বলতে পারবো না। তো যাই হোক, ছেলের টিফিন দেওয়া শেষ, ছেলেকে স্কুলে এখন শুরু করলাম হাজব্যান্ডের টিফিন বানানো। আর এই দেখুন, দইয়ের ছাঁচ। এই কদিন হলো আমি হাজব্যান্ডকে আর আমার ছেলেকে দইয়ের ছাঁচ দিচ্ছি খেতে। কাল রাতে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম হাজব্যান্ডকে রাধাবল্লভী বানিয়ে দেবো বলে, কিন্তু আমার ক্যামেরাতে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন না, লঙ্কার কালারটা কেন জানি না সবুজের বদলে কালো আসছে। তো যাই হোক, এই বিউলির ডাল আর কাঁচা লঙ্কা, আদা সব একসাথে পেস্ট করে নিয়েছি, যেরকম রাধাবল্লভীর পুর বানাতে হয়, আপনারা সবাই জানেন। তো এবারে কড়াইয়ে সামান্য তেল দিলাম, জিরে দিয়েছি, আর হিংটা তো খুবই জরুরি, হিং দিলাম। তারপর দিলাম সামান্য নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সব কিছু দেওয়ার পরে বিউলির ডাল যেটা বেটে রেখেছিলাম সেটার হাফ দিলাম পুরের জন্য, আর হাফটা রেখে দিলাম যখন একটা ডো তৈরি করব ময়দা আর আদা দিয়ে, সেটার সঙ্গে এই বিউলির ডালটা মাখিয়ে নেব। তার জন্য এই বিউলির ডালটা আলাদা করে রেখে দিচ্ছি, মানে হাফ 50-50 করে নিয়েছি। এইভাবে দেখুন পুরটা রেডি করে নিচ্ছি। পুরটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তো সামান্য চিনি মিশিয়ে, আর আদা কাঁচা লঙ্কা তো আগে দিয়েই দিয়েছি, চিনি দিয়ে পুরটা কমপ্লিট হয়ে যাবে, মানে পুরটা রেডি হয়ে যাবে আর কি স্টাফিংয়ের জন্য। তো এবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে, একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, আটা আর বিউলির ডাল যেটা অবশিষ্ট ছিল, সেই বিউলির ডালটাও এখানে দিয়ে ভালো করে একটা, মানে কি বলবো, লুচির যে ডো থাকে সেটা তৈরি করে নেব। এই দেখুন, দিয়ে দিলাম। সেটাতেও আদা কাঁচা লঙ্কা দেওয়া আছে, ইচ্ছে করলে আপনারা নুনও দিতে পারেন এখানে, কিন্তু নুন যেহেতু আমি বিউলির ডালে আগেই দিয়ে দিচ্ছি, তাই বেশি নুন দিইনি, কারণ আমার হাজব্যান্ড নুন বেশি খেতে চায় না। আর যে পুরটা খুবই সামান্য, কারণ আমার হাজব্যান্ড খাবে আর আমার ছেলের জন্য করে রাখবো, আমি রুটি খাবো, আর শাশুড়ি মার ব্রেকফাস্ট হয়ে গেছে, পিসি শাশুড়ি মা এগুলো খান না। তো এই দেখুন, আজকে সাহস করে আমি এই রাধাবল্লভীটা বানাচ্ছি, কারণ আমি কোনো দিন রুটির আটা মাখি না, কারণ আমার হয় না, কিন্তু আজকে জানি না কোথার থেকে সাহস সঞ্চয় হলো, সেই সাহস সঞ্চয় করে আজকে আমি রুটির ডোটা বানালাম, মানে লুচির যে ডোটা, সেই পুরটাও ঢোকালাম, বেললামও, সবই দেখি হয়ে গেল। এতদিন ভয়ে আমি সেটা চেষ্টাও করিনি, তার জন্য হয়তো হয়নি, কিন্তু চেষ্টা করিনি বলবো না, চেষ্টা আমি করেছি, কিন্তু আমার রুটিটা না ভারতের ম্যাপের বদলে বাংলাদেশের ম্যাপ হয়ে যায়, তার জন্য আমি সেটা মানে ট্রাইও করি না। আর বাড়িতে যেহেতু পিসি শাশুড়ি মা ওরা বানিয়ে দিয়ে দেন, তাই আমি আর কোনো দিনও চেষ্টা করতেও যাইনি, কিন্তু আজকে সুন্দরভাবে হয়ে গেছে, মানে 4টাই বানিয়েছিলাম হাজব্যান্ডকে দেবো বলে, তাই 4টা যথারীতি হয়ে গেছে। এই দেখুন, পারদর্শী হয়ে গেছি বলে হচ্ছে আজকে আমাকে। তো এইভাবে রাধাবল্লভীটাকে কড়াইয়ে মানে দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তো এবার যেটা করেছি, সেই রাধাবল্লভীগুলোকে একটা টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিলাম, তেলটাকে যাতে সোক করে নেয়, কারণ আমার হাজব্যান্ড বেশি তেল খেতে ভালোবাসেন না। এখন এটা যদি ওনাকে তেলটাকে সোক না করে দিয়ে দিই, তুলকালাম কাণ্ড হবে, যেটা বানিয়ে দিয়ে নিজেকে খুব একটা বাহাদুরি দেখাতেছিলাম, সেটা আর হবে না, উল্টো আরও দুটো কথা শুনবো। তাই এই তো আপনার তেলটাকে সোক করে নিয়ে দিলাম। আর এই দেখুন,
প্লেট একদম রেডি। আর এদিকে যেটা দিলাম সেটা হচ্ছে গিয়ে দইয়ের ছাঁচ। আগে বলেছিলাম না দইয়ের ছাঁচ অফিসে দেই, তো অফিসেও দেই আর বাড়িতেও সামান্য খেতে দিই। আর এটা হচ্ছে গিয়ে এটা রামান, এটা খাবো সেটার গল্প বলছি আপনাদেরকে। এদিকে আবার রান্নাও হয়ে আছে, শিম চচ্চড়ি, ডাল, শুটকি, আর কি হলো, হ্যাঁ কুমড়োর ছেচকি। আর এটা হচ্ছে গিয়ে তড়কা। আজকে আমরা সকালে তড়কা খেয়েছিলাম। অনেক দিন ধরেই এই রামানটা এনে রাখা ছিল, খুবই ঝাল, খাবো বলে আর খাওয়া হচ্ছে না। কিন্তু আজকে আমার কেন জানি না ভীষণ ক্রেভিং হচ্ছিল খাওয়ার। সকালে ব্রেকফাস্টের পরেই আমি সেটা বানিয়ে পিসি শাশুড়ি মাকে একটু দিলাম আর আমি খেয়ে নিলাম। উনি বারবারই আমাকে বলছিলেন আজ খেও না পেটে ধরবে, কিন্তু না, খেয়ে শুনে কার কথা। আর এই দেখুন জুডিওর থেকে আমি এই 3টে জিনিস কিনেছি, 3টে না আরও কিছু জিনিস কিনেছি। স্যাটারডেতে গেছিলাম জুডিওতে, আর হাজব্যান্ড যেহেতু সঙ্গে থাকলে কোনো চিন্তা নেই, যা লাগে তাও কিনি, যা লাগে না তাও কিনি। তো 2টো কুর্তি, একটা সিক্রেট প্যান্ট, 2টো লিপস্টিক আর 2টো পারফিউম কিনেছি। এটা হলো গিয়ে আমার স্যাটারডের বাজার হাজব্যান্ডকে নিয়ে গিয়ে। এই পারফিউমটা নাকি খুব ট্রেন্ডে চলছে, জুডিও হাসেল। এটা জুডিওর নিজস্ব প্রোডাক্ট, আর সবই জিনিস ওদের নিজস্বই। পারফিউমটা খুব ভালো, ওরাই সাজেস্ট করলো যে এটা নিয়ে যেতে। আর আরেকজন কাস্টমার ছিল, উনিও আমাকে বললেন যে এটা নিয়ে দেখতে পারেন, তো নিয়ে নিলাম। আর হাজব্যান্ড যেহেতু সঙ্গে ছিল, কোনো সমস্যা ছিল না, তাই নিয়ে নিলাম। তো এখন যাচ্ছি একটু পার্লারে স্পা করতে, কারণ আমি কিছুদিন ধরেই প্রায় বছরখানেক হলো যে আমি স্পা স্টার্ট করেছি। তো স্পা করে অনেক ভালোই ফল পেয়েছি আমি, তার জন্য মাসে অন্তত একবার করে তো স্পা আমি করছি। কিন্তু গত মাসে মিস হয়ে গেছিলো, তো এই মাসে চলে যাচ্ছে স্পাতে। আর এই লিপস্টিকটা যেটা জুডিওর থেকে কিনেছি, আর এই দেখুন ভোট। তো চলে এসেছি পার্লারে। এসে যে ভদ্রমহিলা আমাকে স্পা করে দেন, উনি হয়তো ভেতরে ছিলেন, তো উনি আসার পরে আমার স্পাটা শুরু হবে। তাই ভাবলাম একটু ভিডিও করি, কারণ একটু পরেই তো ঘুমিয়ে পড়বো। স্পা করতে এতই আরাম, মাসাজটা এতই আরামদায়ক হয় যে আমি আর ভিডিও করার ইয়েতে থাকি না, তাই ঘুমিয়ে পড়লাম একটু পরে। আর এই দেখুন স্পা করে চলে এসেছি, চুলটা একদম ফুরফুরে হয়ে গেছে। ভালো করে একটা শ্যাম্পু করেছি, তারপরে স্পা করে দিয়েছে, মাসাজ আছে, অনেক ধরনের জিনিস দিয়ে স্পা করে। তো এতটুকুই ছিল আজকে ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।